হাতে দেখতে পাচ্ছি এটা একটা পোকা ধরার ফাঁদ। এটাকে সেক্স ফেরোমন ফাঁদ নামে বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন পোকার মধ্যে প্রচুর পরিমাণে মাছি পোকা, যেটা শশার জন্য মারাত্মক ক্ষতি করে থাকে, ক্ষতিকর পোকা। তো এটা আসলে ফাঁদটাকে এই জন্য ব্যবহার করা হয় যে মাছি পোকা যখন ফেরোমনের গন্ধে বা স্ত্রী পোকার গন্ধে এটার ভেতরে আকৃষ্ট হয়ে ঢুকে পড়বে, কিন্তু বের হওয়ার তার রাস্তা থাকবে না বা সে বের হতে পারবে না, ফলে মারা যাবে। তা আচ্ছা আকরাম, তুমি যে তোমার এই মালচিং পেপার দিয়ে করেছো, তুমি আধুনিক কৃষক, এটা বোঝানোর জন্য তোমার কি মনে হয় এটা করার দরকার ছিল? জি অবশ্যই আপু, এটা করতেই হবে। কেন করতে হবে? তুমি এটা করে কি ফলাফল পেয়েছো? আমার বেশ কম লাগছে। আর হচ্ছে আপনার হচ্ছে এই যে শশাগুলো, এই শশাগুলো এই পোকার কারণে ফলন হতেই পারে না। মানে সব শশাগুলো এলো টেরা করে করে নষ্ট করে ফেলা দেয়, মানে একটু লাল হয়ে যায় কিংবা বেঁকা হয়ে যায়। কিন্তু এই পোকাটা, এই পোটাটা দেওয়ার কারণে আমার এই যে সব পোকাগুলো এই দেখেন এই যে ভিতরে এসে পড়ছে। ইনশাল্লাহ এর জন্য আমি খুব ভালো ফলন পাই এইগুলো পদ্ধতি অবলম্বন করি। আর এই যে সাদা মাছি আপনার এইটা দিয়েছি, এই সাদা মাছি এখানে অনেক দেখেন পোকা বাইরে রয়েছে, এই আমার এর জন্য বেশ কম লাগে। এটা দেওয়া প্রত্যেকটি কৃষকের জন্য প্রয়োজন। অবশ্যই আমরা যেটা জানি ইয়েলো স্টিকি ফাঁদ বা আঠালো ফাঁদ, যেটা সাদা মাছির আক্রমণ প্রতিরোধে আমরা সহজেই ব্যবহার করতে পারি। সেই সাথে আমাদের কীটনাশক মুক্ত যে বা বিষমুক্ত যে সবজি বা ফসল উৎপাদনে এটা সহায়ক ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি যে একজন আধুনিক কৃষক মানে শুধু মালচিং ফিল্ম ব্যবহার না, এখানে অনেক কিছু সমন্বয় থাকতে হয়। যেমন সে একটা প্রযুক্তি বলা চলে প্রচার ঘটিয়েছে। আমার চিনাখড়ার জায়গাটা এমন একটা জায়গা যেখানে এমনিতেই সবজি কম হয়, তার উপরে এখানে আধুনিক মনা কৃষক খুবই কম। সেক্ষেত্রে সে যে নতুন করে আধুনিকভাবে সবজি চাষ করে একটা সাড়া ফেলে দিয়েছে, তার কথা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয়, আধুনিক কৃষক হতে গেলে আমাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। প্রযুক্তি প্রচার প্রসার দুটোই ঘটাতে আমাদের আধুনিক কৃষক ভাইয়েরা অবশ্যই কাজ করে যাচ্ছে। আমরা তাদের পাশে আছি সহযোগী হিসেবে, এবং সে ভবিষ্যতে আমরা এই বিষয়ে কাজ করে যাব। এবং সে সামনে 50 শতকে শশা করতে যাচ্ছে। আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে নেক্সট টাইমে তার সেই শশার জমি মাটি প্রস্তুত থেকে শুরু করে মালচিং ফিল্ম বিছানো এবং ধাপে ধাপে কিভাবে সে প্রফিটটা পায় সে সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।